আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন এবং যে অবস্থাতেই আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমগ্র দেশব্যাপী কিন্তু বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ, যার ফলে কিন্তু গ্রাম এবং শহর উভয়ের জনজীবন কিন্তু একদমই অতিষ্ঠ হয়ে উঠেছে। আর সেই সঙ্গে কিন্তু মাঠঘাট শুকিয়ে একাকার। আর এই তীব্র গরমের মধ্যে সেজন্য আমরা গাছ থেকে কিছু ডাব পেড়ে নিয়েছি। আর এখানে ভাই হচ্ছে আমাদেরকে ডাবগুলোকে কেটে দিচ্ছেন। আর এই তীব্র গরমের মধ্যে যদি এরকম ১ গ্লাস প্রাণ জুড়ানো শীতল ডাবের পানি খাওয়া যায় তাহলে কি বলবো? কি যে শান্তি আসলে এটা বলে বোঝানো যাবে না। কি যে ভালো লাগছিল এই প্রচন্ড গরমের মধ্যে এরকম ১ গ্লাস ডাবের পানি কিন্তু মুহূর্তের মধ্যেই আমাদের শরীরকে শীতল করে দিতে পারে। একদম আমাদের তৃষ্ণাটাকে অনেকখানি কিন্তু মিটিয়ে দিতে পারে। তো আজকের ব্লগটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ডাবের ভিতরে এই যে নারিকেলের পাতলা অংশটুকু থাকে, এটা কিন্তু খেতে আমার কাছে অসাধারণ লাগে। আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে কিন্তু বেশ লাগে। তো এটা কিন্তু ছোট সময় খুব বেশি খেতাম। দেখা যেত যে ডাবের পানির থেকে এটার প্রতি খুব বেশি আকর্ষণ কাজ করত। তো আজও অনেকদিন পর এভাবে খাচ্ছি, খুব ভালোই লাগছিল। ঈদের আনন্দের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পরিবারে আরো একটি নতুন আনন্দের যোগ হয়েছে। সেই সংবাদটা কিন্তু আপনাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি এখনো। আর সেটা হচ্ছে আমাদের পরিবারে কিন্তু আরো একটি নতুন সদস্যের যোগ হয়েছে। সে হচ্ছে আমার আরো একজন ভাতিজা। আমার কিন্তু বড় ২ ভাই। তার মধ্যে আমার যে ইমিডিয়েট বড় যে ভাই তো সেই ভাইয়ের ঘর আলো করে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। তো উনারা কিন্তু কুমিল্লাতেই আছেন। সেজন্য ভাবি যেহেতু ওই সময়টাতে ডেলিভারির ডেট ছিল সেজন্য কিন্তু উনারা ঈদটা গ্রামের বাড়িতে করতে পারছেন না। উনারা কুমিল্লাতেই আছেন। আর ঈদের ঠিক আগের দিনই হচ্ছে ভাবির সিজেকশন ডেলিভারির মাধ্যমে যে আমাদের ভাতিজা সে পৃথিবীতে এসেছে। তো আলহামদুলিল্লাহ মা এবং সন্তান দুজনেই খুবই ভালো আছেন। সবাই দোয়া করবেন আমার ভাতিজার জন্য এবং আমার ভাবির জন্য। তারা যেন সুস্থ থাকে এবং আল্লাহ যেন আমার ভাতিজাকে নেক হায়াত দান করেন। আজকে আমার ভাতিজার আকিকা সম্পন্ন হলো। ভাই বাড়িতেই আকিকার ব্যবস্থা রেখেছেন। আর এখানে চাচা আকিকার জন্য খাসি কিনে তারপরে এটাকে প্রসেসিং করে আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে বন্টন করে দিবেন। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর মনে হচ্ছিল বারে, বারে সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর আজকে কিন্তু আমার বিদায়ের সময়ও চলে এসেছে। আজ কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে চলে যাব অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে। আর এর পরের দিনই হয়তোবা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এই তো সকালবেলা আমি চলে এসেছি আমার চাচির হাতে লাগানো সবজি বাগানে। এখানে কিন্তু অনেকগুলো সবজি ধরে আছে। এখানে কিন্তু কুমড়ো গাছে কুমড়ো ধরেছে। এছাড়াও এখানে কিন্তু অনেক, অনেক গাছ লাগানো আছে যেমন ডাঁটা, বেগুন, করল্লা। দেখতেই পাচ্ছেন করল্লা গাছে কিন্তু অনেক, অনেক করল্লা ধরে আছে। যেগুলো দেখে নাকি খুব বেশি ভালো লাগছিল। এখানকার গ্রামের সবথেকে ভালো লাগার জিনিস যেটা সেটা হচ্ছে এই ধরনের ফ্রেশ শাকসবজি, মাছ, মাংস সবকিছু। এখানকার বাতাস যেরকম ফ্রেশ ঠিক তেমনই এখানকার শাক-সবজি, মাছ, মাংস একদমই ফ্রেশ এবং অর্গানিক। যার জন্য খুব বেশি ভালো লাগে খেতেও এবং দেখতেও। তো আমারও খুবই ইচ্ছে আছে যদি জীবনে কখনো সুযোগ আসে তাহলে আমিও এভাবে সবকিছু অর্গানিক উৎপাদন করব এবং অর্গানিক সব খাবার-দাবার খাবো। জানি না কখনো এই ইচ্ছাটা পূরণ হবে কিনা। আর এখানে সবজি ক্ষেত থেকে সকাল সকালই আমার আরেক ভাবি অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের বউ এখান থেকে সবজি উঠাচ্ছিলেন। তো ভাবির সঙ্গে আমিও আবার সঙ্গ দিচ্ছিলাম। কিছুক্ষণ আগে উঠানো সবজিগুলো দেখলাম যে ভাবি এখন ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছেন। আর আমি পাশে বসে গল্প করছিলাম ভাবির সঙ্গে। তো যখনই বাড়িতে আসি আমার যে বড় ভাবিরা আছে এবং আরো ২ জন ছোট ভাইয়ের বউ আছে তাদের সঙ্গে কিন্তু বেশ ভালো সময় কাটে গল্প আড্ডাতে।
তো এখানে আমরা উঠোনে বসে সবাই গল্প করছিলাম। আর এর মধ্যে দেখলাম চাচি আবার মুড়ি মাখা পাঠিয়ে দিয়েছেন। তো বাড়িতে আসলে এটা একটা স্পেশালিটি, সকাল সকাল এভাবে মুড়ি মাখা খাওয়া বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমার ছোট ফুপু আছেন। ছোট ফুপু, আমি আর ভাবি মিলে গল্প করছিলাম। আর সেই সঙ্গে হচ্ছে ভাবে মুড়ি মাখা খাচ্ছিলাম। আর এখানে বড় ভাবি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছেন। এখানে উনি নুডলস, সেমাই রান্না করে নিয়েছেন। আর এরপরে ভেজে নিচ্ছেন এই ধরনের ফুল পিঠাগুলো। এই ফুল পিঠাগুলোকে কিন্তু আমরা আমাদের আঞ্চলিক ভাষাতে সিরিঞ্জ পিঠা বলি। যেহেতু সিরিঞ্জের সাহায্যে পিঠাগুলোকে বানানো হয়। তো একটা সময় ছিল যখন আমরা একটু ছোট ছিলাম, তখন কিন্তু দেখতাম ঈদের ১ সপ্তাহ আগে থেকে প্রতিটা বাড়িতেই এই পিঠাগুলো বানানোর ধুম পড়ে যেত। বিশেষ করে রোজার ঈদে এই পিঠাগুলো বেশি প্রচলন ছিল আমাদের এই এরিয়াটাতে। এখন যদিও অনেক ধরনের পিঠা কিনতেই পাওয়া যায়, সেজন্য আসলে অনেকটাই কমে এসেছে। তবুও এবারে সে পিঠাগুলো দেখে বেশ ভালো লাগলো। আর এখন সকালের খাবার খেয়ে নেওয়া হচ্ছে। আর একটু পরে হচ্ছে আমি বেরিয়ে পড়বো। আর এরপরে হয়তোবা আমরা আগামীকালকে বা তার পরের দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এর পরের ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ ঢাকাতে। আর এই তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের বাড়ির সব ছানাপোনারা একদমই গাড়িতে উঠে বসে পড়েছে। তারাও যাবে। আর আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ভ্যান, রিক্সা অথবা অটোতে করে যেতে হয়। তো এইজন্য হচ্ছে আজকে আমরা ভ্যানে করে যাচ্ছি। আর বাড়ি থেকে বিদায় নিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।